শুভ সকাল বন্ধুরা, গ্রামের এক সাধারণ বউয়ের পরিবারে আরও একবার স্বাগত তোমাদের সকলকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ভিডিওটা দেখো। ভিডিওটাতে আমার সারাদিনের কাজকর্ম আছে। তো আমি যেগুলো করি সারাদিন সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, সেগুলোই শেয়ার করার চেষ্টা করি। আর আজকে আমার সকাল হয়েছে, সকাল বলতে তোমার 5টা না বাজতেই উঠেছি। ওই 4:45টার মতো হবে, কি 5টা ওরকমই হবে, 4:45টার মতোই হবে। আর তোমাদের সঙ্গে আমার সকালটা হচ্ছে এখন 6টা থেকে। তো 6টা 10-15 মতো বাজছে এখন। তো 6টা থেকে তোমাদের সঙ্গে আমার সকাল শুরু হয়েছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো বৈশাখ মাসের মঙ্গলবার। তো যারা গ্রামে আমার মতো, মানে গ্রামে না শহরেও অনেকেই করে, মঙ্গলবার করে থাকে, তারা অনেকেই জানো যে মঙ্গলচণ্ডী পুজো ব্রত হয়। তো আমার শাশুড়ি মঙ্গলবার করে, যেই জন্য আমি করি না, আমার শাশুড়ি করে, আমি এখনও শুরু করিনি। তো হবে একটা সময় নিশ্চয়ই আমিও করব। তো শাশুড়ি মায়ের জন্য আলাদা করে রান্না বান্না করতে হবে, আর আমাদের জন্য আলাদা করে করতে হবে। তো এই যে মটরটা শাশুড়ি মা ভিজিয়ে রেখেছিল, তো সেটা প্রেসারে বসিয়ে দিলাম, একটুখানি সিটি দিয়ে নেব। আর মটরটা হচ্ছে নতুন, তাই সিটিটা আমাকে কমই দিতে হবে। আর দেখো বর সকাল সকাল গরুর গমহা নিয়ে চলে আসলো, কারণ এত রৌদ্র, এত গরমের মধ্যে দুপুরবেলা যাওয়া যাচ্ছে না মাঠে জমিতে। আর এই সমস্ত কাজগুলো তো করতেই হবে, এগুলো না করলে আমাদের চলবে না, এগুলোই আমাদের কাজ। আর দেখো আমি এখনও রান্নাঘরে যাইনি, তো মটরটা সেদ্ধ করার পরে ঘুগনিটা বানিয়ে নিই। আর এই যে নিজের চেহারাখানা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওইদিকে দেখো সাদা সাদা লাগছে, ওটা হচ্ছে আমার ছেলের পায়েস বানাচ্ছি। আর এটা হলো মটরের ঘুগনিটা। তো শাশুড়িমা এই দিয়ে রুটিও খাবে, আবার পরে দেখি কাঁঠাল নিয়ে এসছে, সেটার একটু ব্যবস্থা করতে হবে। আর ছেলে সকালবেলায় পায়েস খাবো খাবো বলছিল বারবার, তো এই জন্য ভাবলাম একটু বানিয়েই দিই। তো পুচকি একখানা কড়াইয়ে করে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখছো এই মোটটা ব্ল্যাঙ্কেটটা, এটা আমি কালকে কেচেছি, তারপর মেলেও ছিলাম। এত রৌদ্র, তবু দেখো এটা শুকোয়নি, এখনও ভেজা আছে, জল টুপ টুপ করে পড়ছে নিচের দিক দিয়ে। আর এখন আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে। তো তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এই দেখো আঙুল নাড়িয়ে চাড়িয়ে যাচ্ছে। তো এটা কালকে কেচেছিলাম, ভালো মতো শুকোয়নি, ছেলেকে খাইয়ে তারপর মেলে দিয়ে গেলাম। এদিকে দেখো গরুর ভাতটা মানে ছাদ থেকে আসার পরে বসিয়েছিলাম, সেটা হয়ে গেছে। আর এখন এই যে মানুষের, মানে আমার আর আমার বরের ভাত হচ্ছে এটা, আর আমার ছেলে তো আরেকজনের ভাত হচ্ছে। এদিকে ময়দা মেখে রেখেছি শাশুড়ি মায়ের জন্য রুটি বানাবো। দেখো থালাতেও ময়দা লেগে গেছে, মানে ময়দাটা মাখা আমার বেশি নরম হয়ে গেছে আর কি। তো আমি নরম না হলে রুটি না আমি বেলতে পারি না, কিন্তু কি করব বলো, এটা বেশি নরম হয়ে গেছে, তো কিচ্ছু করার নেই, ওর আমি বেলে নেব, কোনো সমস্যা হবে না আমার। মানে শক্ত ময়দায় আমি বেলতে পারি না রুটি, কিন্তু নরম হলেও ঠিক আছে। আর এই যে এগুলো সব কেটে বেছে গুছিয়ে নেওয়া হয়েছে, রান্না বান্না হবে। আর শাশুড়িমা ভাত খাবে না বললাম, তো তোমরা ভেবো না যে আমি ওই উনুনেই করছি, মানে উনুনটা আমি মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার করছি, কারণ ভাতের কোনো ছোঁয়াচে খাবে না। আর রুটি করার পরে আমি সবজি তরকারিগুলো সব করব, কারণ ভাতের দিকে কিছু রাখবো না, তাহলে মানে সব কিছুই খেতে পারবে আর কি। আর তাছাড়াও যে পুঁই শাকটা দেখলে, পুঁই শাকটা কিন্তু আমার শাশুড়ি মা খাবে না, কারণ একটা ব্রত করে, সে ব্রত পুজোটার জন্য খাই না। তো যখন পুজো হয়ে যায় তারপরে খাই। তো যখন পুজোটা করবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর এর আগেও শেয়ার করেছি। তো এই দেখো আমি রুটি বানাচ্ছি, আর রুটি যদি এভাবে ফুলকো ফুলকো হয়ে না ফোলে না, তাহলে আমার আবার মনটা খুব খারাপ হয়ে যায়। প্রথম দিকে আমার রুটিগুলো কোনোটা ফুলতো কোনোটা ফুলতো না, কিন্তু এখন আমি যতগুলো রুটি বানাই সবগুলোই বেশ এরকম ফুলকো ফুলকো হয়ে ফুলে। আর গ্যাসে রুটি আমার নিজেরই ভালো লাগে না, তো আমি অন্য কাউকে কি বলবো বলো। আর এই যে এই হচ্ছে আমার রান্না বান্না। আর এখন এসেছি আমি বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই যে দেখছো ওই ছোটো 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 দানাগুলো, ওগুলো হচ্ছে মটর ডাল।
তো মটর ডালের মধ্যে না কিছু মুসুর ডাল মিশে গেছিলো, তো সেগুলো আমার শাশুড়ি মা বাছার জন্য যেই না বার করেছে, আমার ছেলে নিয়ে মুঠে মুঠে ছিটিয়ে দিয়েছে। তারপর আবার কিছুটা বেছে গুছিয়ে তুলে নিয়েছিল, বাকিগুলো আমি ঝাড় দিয়ে ফেললাম, এদিক ওদিক ছিটিয়েছিল। আর এই যে আমার বাসনের ঝুড়ি, আমি যত বাসন মাজা ধোয়া করে সব এখানেই রেখে দিই। এখন হচ্ছে বিকেলের বাসন এগুলো, মানে খাওয়া দাওয়ার পরে নামিয়ে রেখে ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, তারপর উঠোনটা ঝাড়ু দিয়ে এটা করলাম। আর এখন দেখো, এখন রাত্রি হচ্ছে 9টা বেজে গেছে। তো আর আমি দুধটা বসিয়ে দিয়েছি, মানে দুধটা একবার জাল করে নিয়েছিলাম, তারপর আবার গরম করতে বসিয়েছি। আর এই যে দেখো রুটি, সবজি, এইগুলো মানে দুপুরের আছে। তো এখন 9টা বাজছে, বর আসার সময় হয়ে গেছে। তো চলো এগুলো একটু ভিজিয়ে দিই, ছোলা, মটর, বাদাম এসব ভিজিয়ে দিই, এগুলো সকালে মুড়ি দিয়ে খাওয়া হবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, টাটা। আর হ্যাঁ, ছোলা মটরটা কিন্তু আমি ভেজাচ্ছি আবার 9:30টার সময়, মানে খাওয়া দাওয়া, আমার ছেলের খাওয়া দাওয়ার পরে। তো আজকে মতো টাটা।